সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সন অফ নর্থ বেঙ্গল। সো আজকে আমরা এমন একটি জায়গায় যাচ্ছি, আমরা নিজেরাও এখনও সেই জায়গার ম্যাপ ক্যালকুলেশন করে উঠতে পারিনি। তো এখন ঘড়ির কাঁটা প্রায় 1টা বাজতে চলছে। তো আমরা এখান থেকে বেরোচ্ছি লোলেগাঁওয়ের উদ্দেশ্যে, যেই রুটটা হচ্ছে আপনার ওই কালীঝোড়া ড্যাম হয়ে সেটাকে ক্রস করে। আমার সঙ্গে বাপন আছে, বাপন, আরও দুজন আছে, রাকেশ আছে, মুন্না আছে, ওরা এগিয়ে গেল। তো আমরা এখান থেকে ব্লগিংটা স্টার্ট করলাম। তো ব্লগিংটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর কিছু কিছু নতুন জায়গা সন্ধান দিব, সেই জায়গাগুলো দেখার জন্য আপনারা সঙ্গে থাকবেন। তো চলুন, মোটো ব্লগিং সেটআপে দেখা হচ্ছে। পুলিশ দাঁড় করাবে, হয়তো পুলিশ দাঁড় করালো। চার্জার কি লাগবে? আমার নামে ঠিক আছে, থ্যাংক ইউ, ওয়েলকাম স্যার। চেক ইনটা হওয়া আরও জরুরি, রাস্তার সুরক্ষার জন্য চেক ইনটা হওয়া আরও জরুরি। কারণ অনেকে লোক আছে যারা এখনও ট্রাফিক রুলসটাকে না মাইনে চলতেছে, বিনা হেলমেটে চলতেছে, ভুম ভাম করে গাড়ি ঢুকাই দিচ্ছে, এতে দুর্ঘটনা বেশি ঘটতেছে। একদম একদম চেক ইন করা উচিত। হ্যাঁ, স্বাভাবিক ব্যাপার, একজনের জন্য আরেকজনের অসুবিধা হচ্ছে। তো যদিও চেক ইনে পড়েছিলাম, আমার অল পেপারস ওকে, যার ফলে আমাকে কোনো কিছু করতে পারেনি। আমরা দুজন ছিলাম, দুজনই ডবল হেলমেট প্লাস আমার লাইসেন্স, গাড়ির টোটাল ডকুমেন্ট ওকে ছিল, যার ফলে কিছু করতে পারিনি। এর আগে আমি একটা কেস খেয়েছিলাম, সেটা আমার ভুল, হেলমেট ছাড়া আমি বাইক চালিয়েছিলাম। তো অ্যাকচুয়ালি পুলিশের চেক ইনটাও হওয়া জরুরি, কারণ পুলিশের চেক ইন যদি না হয়, যার ফলে কিন্তু রাস্তার মধ্যে দিনের পর দিন এই অ্যাক্সিডেন্ট, রোড অ্যাক্সিডেন্ট, বিনা হেলমেটে বাইক চালানো, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, বাইক চালানো, এই জিনিসগুলো ঘটছে। আর যার ফলে কিন্তু অ্যাক্সিডেন্টের পরিমাণ প্রচুর হারে বাড়ছে। আর পুলিশের চেকিংটা এর জন্যই দরকার, যারা মনে করেন যে সাইকেল চালায় তারাও গাড়ি বা বাইক নিয়ে বেরিয়ে পড়ে। তো যার ফলে তারা ট্রাফিক রুলস তো একেবারেই মানছে না, আর একের পর এক দুর্ঘটনা ঘটে যাচ্ছে। যার ফলে
ট্রাফিকের চেকিংটা কড়াকড়ি হওয়া জরুরি, এবং ট্রাফিকের চেকিং যতই কড়াকড়ি হবে ততই দুর্ঘটনা কমবে। এই মুহূর্তে মালবাজার পেরিয়ে ওদলাবাড়ির পথে চলছি। তো বিশেষভাবে মালবাজার, লাটাগুড়ি এই সমস্ত জায়গাকে ফুটেজে না নেওয়ার একটাই কারণ, বারবার একই ফুটেজ দেখতে দেখতে আপনারাও হয়তো অভ্যস্ত, যার ফলে বারবার একই ফুটেজ আমাকেও নিতে ভালো লাগে না। আর আজকে সত্যি কথা বলতে গেলে এতটাই গরম, যার ফলে ব্লগিং করার কোনো এনার্জি আসছে না। মানে এতটাই গরম, যতক্ষণ না পাহাড়ের ঠান্ডা জায়গায় গিয়ে পৌঁছচ্ছি ততক্ষণ শান্তি লাগছে না। মানে বলে বোঝাতে পারবো না এতটা গরম। মানে এই মুহূর্তে উত্তরবঙ্গেও যে এই ধরনের গরম হবে সেটা আমরা কখনো ভাবতে পারিনি। আমি এই কিছুদিন আগে দক্ষিণ দিনাজপুর থেকে ঘুরে আসলাম। দক্ষিণ দিনাজপুরের যা গরম, মানে এতটা গরম, মানে এর আগে হয়তো আমি কখনো তেমনভাবে ফিল করিনি, কারণ 4-5 দিন গিয়ে সেখানে আমি ছিলাম, যার ফলে এতটাই গরম সেখানটায়। আর সেই গরমই কিন্তু এখন উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় মানুষ কিন্তু ফিল করছে। তার সাথে সাথে আমরাও কিন্তু সেম গরম ফিল করছি। তোমরা কোথায় থেকে সবাই দেখছো জানি না, কিন্তু তোমাদের ওখানে কেমন টেম্পারেচার এবং গরম একটু কমেন্ট করে জানিও। মানে এতটা গরম, বিশেষ করে আমাদের ডুয়ার্সে এই ধরনের পরিবেশ কখনো তৈরি হয়নি আগে। এখান থেকে সেবক 24 কিলোমিটার, ওদলাবাড়ি 3 কিলোমিটার, বাগডোগরা 69, গ্যাংটক 110 কিলোমিটার। 110 কিলোমিটার পথ গেলেই গ্যাংটক পৌঁছে যেতে পারি আমরা। আর এই ওদলাবাড়ি ফ্লাইওভার থেকে আকাশে মেঘ না থাকলে, আকাশ যদি পরিষ্কার থাকে, অসাধারণ এই সামনের পাহাড়ের যে ভিউটা আসে, মানে বলে বোঝাতে পারবো না। এখান থেকে যে ভিউটা আসে, এটা মানে 360 অ্যাঙ্গেলের যে ভিউ, মানে এটা আলাদাই লেভেলের। গোপ্রোতে কতটা ক্লিয়ার আসছে জানি না, কিন্তু খালি চোখে যা ভিউটা আসছে মানে অতুলনীয়, জাস্ট অ্যামেজিং। ওদলাবাড়ি বাজারটা পেরিয়েই কিন্তু এই ধরনের একটা পাহাড়ের সুন্দর মানে একটা দৃশ্য দেখা যায়। তবে এই সুন্দর দৃশ্য আর যদি ওয়েদারটা একটু চিল্ড ওয়েদার হতো তাহলে কিন্তু মোটামুটি ভালো লাগতো, কিন্তু এতটাই গরম বলে বোঝাতে পারবো না। সো এই মুহূর্তে এমন একটা রেস্টুরেন্টে আছি যার পাশের ভিউটা দেখলে মন জুড়িয়ে যাওয়ার মতো একটা পরিবেশ। এই হচ্ছে চেল নদী, চেল নদীর পাশে এই ব্রিজ। ওদলাবাড়ির থেকে কিছুটা সামনে আসবেন, ব্রিজটা পাবেন। ব্রিজের উপরে বাইক পার্কিং করে নিচে আসলেই এই রেস্টুরেন্টটা পাবেন। সুন্দর নিচ দিয়ে জল যাচ্ছে, এখানে বসে খাওয়ার জায়গা। আমি, রাকেশ, মুন্না, আমরা 3 জন আছি এখানে, 4 জন সবাই মিলে। আর এখান থেকে খরস্রোতা পাহাড়ি নদীর কিন্তু জল বয়ে যাচ্ছে। অসাধারণ একটা পরিবেশ। সো অল্প খাওয়া দাওয়া আমরা এখানে সারবো, তারপরে খাওয়া কেমন? সুন্দর সুন্দর খাবার, একদম সুপার সুপার, ঠিক আছে, একদম ফাইন। বিশেষ আমরা ওই চিকেন অত নন ভেজের দিকে যাচ্ছি না, ভেজই খাচ্ছি। আমি যেহেতু ভাত খেলে এখন আমার ঘুম লাগবে, তাই আমি নান আর তরকা অর্ডার দিলাম। আর বাপন রুটি খাবে, তোরা 2জন ভাত খাচ্ছি। কিন্তু ভাত দেখে আমার ভাত খেতে ইচ্ছা করছে, কিন্তু ভাত খেলে এখন শরীরটা অলস হয়ে যাবে, যার জন্য ভাত খাচ্ছি না। কিন্তু জায়গাটা অসাধারণ, মানে এই জায়গাটার কোনো তুলনা হয় না, এতটা সুন্দর, মানে কি বলবো আর। একটা ভিডিও করি হোয়াটসঅ্যাপে নিই। আর সাথে এই জায়গাটা একটা সুন্দর ভিউ, নদীর আওয়াজ, অসাধারণ একটা পরিবেশ। সেবক আরও 10-15 কিলোমিটার, 15 কিলোমিটারের মতো হবে। আর সেবক যাওয়ার আগের মুহূর্তে কিন্তু এই সুন্দর পাহাড়ি একটা সৌন্দর্য
আপনাকে স্বাগত জানাবে। উত্তরবঙ্গের এই প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর, চারিদিক সবুজে ভরা গাছপালা থাকা সত্ত্বেও আজ যে আমরা এই এত গরমে আমরা অতিষ্ঠ হয়ে গেছি, এই গরমের শিকার হওয়ার মূল কারণ আমরাই যেভাবে চারিদিকে একের পর এক বড় বড় বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ বা প্রকৃতিকে যেভাবে আমরা আঘাত দিচ্ছি, তারই কিন্তু ফলস্বরূপ আমরা এই গরম উপভোগ করছি। প্রকৃতির উপর যে লাগাতার অত্যাচার, সেই অত্যাচারের রোষ কিন্তু এই গরমের মাধ্যমে বের করছে প্রকৃতি। এই চারিদিক চা বাগান সুন্দর, মানে এখানকার সৌন্দর্যটা একেবারেই আলাদা। রাস্তাটি এখনও ঠিক হয়নি, বৃষ্টি হওয়ার পরেও যে হারে ধুলো। আর এই রাস্তা এখন কিন্তু গ্যাংটকগামী যত গাড়ি বা কালিম্পংয়ের উদ্দেশ্যে যত গাড়ি যাচ্ছে, বেশিরভাগ গাড়ি কিন্তু এই রাস্তা ধরে যাচ্ছে লাভা হয়ে আলগাড়া হয়ে যে রাস্তা, সেই রাস্তা হয়। আর আমার এই বাঁ পাশে তিস্তা নদী। রাস্তার কাজ হচ্ছে প্রায় ভালোই একটা সময় লাগবে এই রাস্তা কমপ্লিট হতে। আর খরস্রোতা তিস্তা নদীর জল এখনও ঘোলা। বর্ষার সময় কখন কি ভয়ঙ্কর রূপ দেখায় আমরা কেউ কখনো বুঝে উঠতে পারি না। এমন সময় থাকে হয়ে যায়। সো গাইস, আরেকটা বিষয় যেটা ভুলে গেছি, গতকাল কিন্তু রাকেশের বার্থডে ছিল। তো যার ফলে আমরা আমাদের জন্মদিনের মাধ্যমে কিন্তু প্রত্যেকেই কিছু না কিছু সেবা কাজ করার চেষ্টা করি। তাই এখানে সেবকে যারা বলতে যে বাদরগুলো আছে, তাদের জন্য কিছু খাবার নিয়ে এসেছে রাকেশ। তো সেই সেই বানরগুলোকে দিব আমরা এখন এখানে সেবকে। এখানে সেগুলো খাওয়াগুলো দেওয়ার পরে আমরা এখান থেকে বেরোবো। পাশে পুরো ভয়ঙ্কর তিস্তা নদীর জল। এই সময় বর্ষার সময় এমনিতেই ভয়ঙ্কর হয়ে থাকে তিস্তা, আর তার এই রূপ কিন্তু দেখা যাচ্ছে তিস্তার। বর্ষার সময় কিন্তু এই ওয়াটারফলসগুলো খুব সুন্দর দেখা যায়। সো এই হচ্ছে সেবকের করোনেশন ব্রিজ, ব্রিটিশদের আমলে তৈরি হওয়া ব্রিজ। তো আমরা ওপাশে কিছু বানরকে যদি পাই, সেই বানরগুলোকে দেওয়ার চেষ্টা করব। এই হচ্ছে তিস্তার বর্তমান পরিস্থিতি। যদিও এখানে বাইক দাঁড় করানো এখন যায় না। কোথায় বানরগুলা? তো আমরা ভেবেছিলাম হয়তো এই পাশটায় বানরগুলো বেশি আছে, তো এই পাশে নেই। পাশেই অনেকগুলো বানর ছিল এই জায়গাটায়, বুঝলি, কিন্তু এখন যে নাই কি জানি কেন। তো ওই এখানে কিছু বাদর আছে, তাদেরকে কিছু খাওয়াই আমরা। এখানে দে কিছু, হ্যাঁ দে। মারিস না, খাওয়া নিয়ে আসছি, খাওয়া দিব। দাঁড়া, আরো বাচ্চাদের ডাক, ওদের ডাক। আনছি দিব, ওই যে আনতেছে।
ঘুরে কেউ দিকে যাবো না? না না, দে খাওয়া, দে, কিছু করবে না। দাঁড়া দাঁড়া, এই শান্ত হ, দিব দিব দিব, আস্তে শান্ত হ, খাওয়া দিব, সবাইকে দিব, দাঁড়া, সবাইকে দিব, সবাইকে দিব, দাঁড়া। ভয় পাচ্ছে নি গাইছে। ये मेरा दोस्त, इसके साथ में ये 3 दोस्त। ওইসে করে হেদাইস না, বেশি হেদাইস না, চুপচাপ থাক। ওই না না বাবু, হাতে দে দে আরো দে। আমাদেরকে আবার কেমন করতে? সব খাচ্ছে, ব্যাগটাকে বাইর করে খা। খা, খাইতে থাক। তোর মুখ দেখা যায়, মুখ দেখ, দেখা যায়। সব ঠিক আছে, খাওয়া। তো ওদের জন্য খাওয়া আনছিলাম, খাওয়াটা দিয়ে দিলাম আমরা, খাওয়া দিয়ে এখান থেকে বেরোচ্ছি। মানে এমন পরিস্থিতি হইলো, একটা বান্দরকে খাওয়া দিতে যায়, আমাদের মায়ের খাওয়ানোর পরিস্থিতি হয়ে গেছে। বান্দরই হয়। আমরা এক পেটি লাড্ডু সন্দেশ নিয়ে দিছি তাদের খাওয়ার জন্য, কিন্তু তারা উল্টা ভাবছে মনে আমরা তাদেরকে পিটানোর জন্য আসছি, মারার জন্য। কিছু হইলো নাকি? তো আমাদের উপর মানে অ্যাটাকের মুভমেন্ট নিছিল। তো কোনো ক্রমে পেটিটা, রাকেশ বলতেছে আর খাওয়াবো না, পেটিটা রেখে দিয়ে চল। আমি বলি চল। ওই ঘুরে আমি ভাবছিলাম এই জায়গাটায় প্রচুর বান্দর থাকে, কিন্তু এই জায়গাটায় আজকে বান্দরগুলো নাই, যেহেতু রোদের জন্য হয়তো নাই, নাহলে কিন্তু এই জায়গাটা প্রচুর হারে থাকে। আর অ্যাকচুয়ালি বান্দরগুলো সব থেকে বেশি খায় হচ্ছে ফল। সিকিমগামী রাস্তা এটা, একমাত্র সিকিমের মেন সড়ক, যেটা শিলিগুড়ির সঙ্গে যোগাযোগ সব থেকে কম এবং সুবিধা। এই রাস্তা কিন্তু এই ধরনের ফাঁকা কোনো সময় পাওয়া যায় না। একমাত্র ফাঁকা পাওয়ার মূল কারণ রাস্তা মাঝখানে ভাঙা আছে, জন্য রাস্তা পুরো ক্লোজ করে দেওয়া হয়েছে, যার জন্যই কিন্তু এতটা ক্লিয়ার রাস্তা পাওয়া যাচ্ছে। নাহলে কিন্তু কোনোদিনও সম্ভব নয়, এটা স্বপ্নের ব্যাপার এরকম ফাঁকা রাস্তা পাওয়া। সরি, পান্ডুধারা বলছি, কালীঝোড়া ড্যাম। সেই কালীঝোড়া ড্যামের উপর দিয়ে কিন্তু আমাদের পার হতে হবে, সেটাকে পেরিয়েই আমরা পান্ডুধারার দিকে যাব। তো জায়গাটার নাম রিভিল করেই দিলাম, পান্ডুধারা যাচ্ছি। আরও অন্যান্য জায়গা, যেগুলো জায়গার নাম আমারও জানা নেই, তো জাস্ট এক্সপ্লোর করব জায়গাগুলোকে, নর্থ বেঙ্গলের এই সুন্দর সুন্দর জায়গাগুলোকে, এটাই মূল কারণ। ঢুকবো, পান্ডুধারা যাওয়ার রাস্তা কিন্তু এটাই, এটা দিয়ে যাব আমরা। জিজ্ঞাসা লোক কি তো নেই না, চল, আমিও আসিনি। পান্ডুধারা যাওয়ার রাস্তায় আই থিঙ্ক এটাই। এখানে ড্যামগুলো আছে, এই হচ্ছে কালীঝোড়ার ড্যাম, বিশাল বড় একটি ড্যাম। এটাই হচ্ছে কালীঝোড়া ড্যাম, বিশাল বড় একটি ড্যাম। আর এটা দিয়ে যেতে হচ্ছে। এবারও আমার ফার্স্ট টাইম কালীঝোড়ার এই ড্যামে, যদিও ভিডিও ফুটেজ করার এলাও নেই, তো আমি একবার ক্যামেরাটা খুলে নিই। এটা আমাদের দেশের নিরাপত্তা খাতিরের স্বার্থে এখানে ভিডিও ফটো এলাউড নেই, তবু আমি অল্পটুকু করেছি, পরে বোর্ডটা দেখেছি, তো যার ফলে ওখানে আর বেশি ভিডিও করতে পারিনি, এটাই মূল কারণ। তো তারপরে এপারে এসে ভিডিওটা করছি, ভিডিও স্টার্ট করলাম। পুরো উপরের দিকে কিন্তু এখন গাড়ি ভঁ ভঁ করে উঠছি আমরা। পুরো খাড়া রাস্তা, মানে ভিডিওর মাধ্যমে হয়তো বোঝা যাচ্ছে না রাস্তা, কিন্তু বাস্তবে কিন্তু অনেকটাই উঁচা।
এই রাস্তাটা দেখুন প্রচণ্ড হারে উঁচা। অনেকটাই উঁচা। এই হচ্ছে কালীঝোড়া ড্যামের দৃশ্য। তিস্তার জল কিন্তু ফুলে ফেঁপে আছে। এই ড্যামের জল যদি একবার ছেড়ে দেয়, বাংলাদেশে আর কাউকে খুঁজে পাওয়া যাবে না। বাংলাদেশের লোকজনেরা যে বড় বড় ডায়লগ দেয়, সেই ডায়লগ কিন্তু ডায়লগের জবাব একটা তিস্তা ড্যামে দিয়ে দিতে পারি আমরা। যদিও আমরা ভারতবাসীরা এতটা বেইমান নই যে কারো ক্ষতি করে আমরা খুশিতে থাকবো। তো আমরা সবসময় চাই সবার সাথে মিলেমিশে থাকতে। তো যেভাবে বাংলাদেশের লোকেরা বড় বড় কথা বলে, তো তার জবাব কিন্তু এই তিস্তা কালীঝোড়া ড্যাম দিয়ে আমরা দিয়ে দিতে পারি। উপরে যাই আর উপরে। পানবুধারার এই রাস্তা, মানে আমি তো প্রথমবার আসলাম, আর আপনারা হয়তো অনেকে চিনেন না রাস্তা, এই জায়গা যদিও। তো প্রত্যেকটা চেনা জায়গায় তো আমরা বারবার অনেক ইউটিউবারের ভিডিও দেখেছি, কিন্তু অচেনা জায়গা নিয়ে কিন্তু খুব কম লোকই যায়। তো যার ফলে আমি পুরোপুরি অচেনা জায়গার রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, আমি নিজেও জানি না রাস্তা কোথায় পৌঁছাবে। আগামী দিনে আপনারা হয়তো যখন আসবেন, পুরো একটা জঙ্গলের মতো পরিবেশের রাস্তা দিয়ে গা ঝমঝমে পরিবেশের মধ্য দিয়ে কিন্তু আমরা এগোচ্ছি। আর আমরা ধীরে ধীরে উপরে আর ধীরে ধীরে কিন্তু আমরা একদম উপরের দিকেই উঠে যাচ্ছি। হ্যাঁ, আর একটু পরে হয়তো মেঘের নাগাল পেয়ে যাব আমরা। তো মেঘ ছুবই আর একটু পরেই, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এখন শুধু এই গরমটা থেকে আমরা একটু উপরে উঠে গেলেই বেঁচে যাই। মানে সত্যি কথা বলতে এই জায়গাগুলোর কোনো তুলনা হয় না। এখান থেকে জাস্ট ভিউটা, মানে ভিউ কাকে বলে এখান থেকে, মানে একটা অসাধারণ লেভেলের ভিউ, যার কোনো তুলনা হয় না। গাড়িটা আমাদের একটু সাবধানের সঙ্গে চালাতে হবে, রাস্তা যেহেতু সরু। ভাই বল, আমার নতুন আইডিয়াটা কেমন রাস্তা? আমার এই হিল মানে পাহাড়ে এই প্রথমবার আমি এত এনজয় নিয়ে এত খারাপ রাস্তা করে। ওফ রাকেশ, নতুন রাস্তার আইডিয়াটা আবার কেমন বল? রাস্তাটা একদম মানে হাইটে যাচ্ছে কিন্তু বলতে পারতেছি, মানে এটা আলাদা লেভেলের জায়গা, সত্যি জাস্ট অ্যামেজিং, মানে যার কোনো তুলনা হয় না। চারিদিকটা শুধু ওয়াও। এখান থেকে তিস্তার ভিউ আসছে। হ্যাঁ, পুরো তিস্তা ব্রিজের ভিউটা আসছে। আই থিঙ্ক দেখি যতটা জুম করে নিয়ে আসা যায়। এই হচ্ছে তিস্তা যে করোনেশন ব্রিজ, এই হচ্ছে করোনেশন ব্রিজ কিন্তু দেখা যাচ্ছে পুরো একদম রাস্তা, মানে রাস্তা একটু উঁচা কিন্তু কোনো অসুবিধা নেই। মানে জাস্ট অ্যামেজিং, বলে ভাষায় প্রকাশ করতে পারছি না, মানে এতটা সুন্দর লাগছে, মানে কি বলবো, মন খুশি। গাড়ি সাইড দাও, গাড়ি আসছে। মন একদম পুরো খুশি হয়ে গেছে আমরা, মানে এতটা সুন্দর জায়গা, জাস্ট অ্যামেজিং চারিদিকটা। এই হচ্ছে পরিবেশ। ভিউ
মানে সেবক ব্রিজ দেখা যাচ্ছে, সেবক ব্রিজ প্লাস সেবকের রেল ব্রিজ দুটোই দেখা যাচ্ছে। আমাদের এখন শুধু উপরের দিকেই উঠতে হবে। এই ভিউটার জন্য আমি পাগল হয়ে গেছি সত্যি। এখান থেকে যা ভিউ মানে অতুলনীয়, জাস্ট তোমাদের বলে বোঝাতে পারবো না গাইস, মানে এতটা সুন্দর এই জায়গা। ও মাই, মানে আর কি বলবো, এখানকার যে যত উপরে উঠতেছি ভালো তো লাগতেইছে, যা ভিউগুলো দেখে পুরো মনটা একদম খুশি হয়ে যাচ্ছে। মানে এই রাস্তাটা এতদিন থেকে কেন আসলাম না এটাই ভাবতেছি এখন। দেখে শুনে ওভারটেক করতে হবে, কারণ এতটাই সরু রাস্তা। আর টার্নিংগুলো, প্রত্যেকটা টার্নিং নেওয়ার সময় হর্ন মারতে হবে, হর্ন মেরে টার্নিংগুলোতে 1 নম্বরে লাগাতে হবে, 2 নম্বরেও লাগানোর চেষ্টা করবে না, 1 নম্বরে লাগিয়ে টানতে হবে। 1 নম্বরে লাগিয়ে গাড়িতে টানলে ফুল কাগজ পাবে গাড়িতে, না হলে কিন্তু মুশকিল হয়ে যাবে। এখানে ফরেস্টের চেকপোস্ট, এটা এখান থেকে একটা সুন্দর ভিউ, পানবু ধারা এই পাশে। মানে অসাধারণ লেভেলের, সেই ওখান থেকে আমরা আসছি, ওখান থেকে ঘুরে 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 উপরে আসলাম। সত্যি মানে অসাধারণ লেভেলের, ভাষায় প্রকাশ করার মতো না, সত্যি কি বলবো। ডাইরেক্ট আসতে পারতাম, কি রে জানি না, রাস্তাই চিনে না, কি বললি? সোজা চলে আসতে পারতাম, এত ঘুরে পেয়েছি, এত কিছু সবকিছু ফাইটে গেছে, এত কিছু নিয়ে আসা কি দরকার ছিল? সোজা এটাও ঠিক, সোজাই আসতে পারতাম। এই যে ওই তো ওখান থেকেই তো আসি, ওখান থেকেই আসছি, সত্যিই তো তাই। এক লাফ দিলে বসে জায়গাটায় কিছুক্ষণ দাঁড়ালাম, দাঁড়িয়ে আবার বের হলাম। আর এখান থেকে যে ভিউটা মানে অসাধারণ, চরম লেভেলের ভিউ। উপরে বলতে বলতেই মেঘের নাগাল পেয়ে গেলাম, আর একটু পরে মেঘের সাথেই লুকোচুরি খেলতে হবে। উত্তরবঙ্গের এই জায়গাগুলো এখনও লুকিয়ে আছে, এই জায়গাগুলোকে অনেকেই এক্সপ্লোর করেনি, অনেক ইউটিউবার, তাদেরকেও বলবো একবার এসে জায়গাগুলোকে এক্সপ্লোর করে যাক, কারণ এতটা সুন্দর জায়গাগুলোর কোনো তুলনা হয় না। জায়গাটাকে কেমন লাগতেছে? শিলংয়ের চেরাপুঞ্জি যে আছে, ওই চেরাপুঞ্জির মতো লাগতেছে জায়গাটা, অসাধারণ জায়গা। আমি শিলংয়ে যে গেছিলাম, শিলংয়ের সামনের যে গ্রামটা, সরি চেরাপুঞ্জির সামনে যে 7 সিস্টারের সামনে, ওই গ্রামটার মতো সেম সুন্দর একটা দৃশ্য। এইখানে দাঁড়াতে পারতাম আমরা, এখানে একটা এত সুন্দর মন্দির, হর হর মহাদেব, স্ট্যাচুটা খুব সুন্দর, হর হর মহাদেব, অসাধারণ একটা মূর্তি, খুব সুন্দর। বেশিক্ষণ দাঁড়াবো না এই জায়গাটায়, দাঁড়াবো না, আমরা আগাই নাকি? তো আগাবো। ওয়েদার পুরো ফগি ওয়েদার। এই পানবু ভিউ পয়েন্ট হোমস্টে, এখানে হোমস্টে রয়েছে, থাকার জায়গা কিন্তু আছে এখানে। তো এখানে আমরা দাঁড়াবো না। ও সামনের জায়গাটা, ও মন জুড়াই গেল ভাই, অসাধারণ, জাস্ট অ্যামেজিং, মানে কল্পনার বাইরে এই জায়গাগুলো যে এতটা সুন্দর। এতটাই সুন্দর, সব কিন্তু দু সাইডে হোমস্টে রয়েছে, এই হোমস্টেগুলোতে কিন্তু আপনারা থাকতে পারেন। মানে এতটা সুন্দর হবে বাপন আমি ভাবতে পারি নাই। তুই ভাবছিলিস এতটা সুন্দর হবে? হ্যাঁ না,
আমার গোপ্রো বন্ধই করতে ইচ্ছা করছে না মানে এতটা সুন্দর জায়গা কি বলবো আর। না, মেঘের সাথে আমরা লুকোচুরি খেলছি এখন এই পাশে ভিউটা, ও হো 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 হো, লা 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 লা, অসাধারণ অসাধারণ, জাস্ট অ্যামেজিং, মাইন্ড ব্লোয়িং গাইস। মানে ভাষায় প্রকাশ করতে পারছি না। দেখো মেঘ কুয়াশাগুলো কিভাবে আসছে, মেঘগুলো জাস্ট ইমেজিং। মন জুড়িয়ে গেল আজকের রাইডটায়, সত্যি মানে ধারণার বাইরে এতটা সুন্দর এই ধরনের ভিউ পাবো আমরা কল্পনাও করতে পারিনি। ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টিকে সঙ্গী করেই এগোচ্ছি আমরা। জানি না এই উপরের যে হোমস্টেগুলো অসাধারণ, মানে অসাধারণ একটা ভিউ এই হোমস্টেগুলো থেকে। পরবর্তীতে গার্লফ্রেন্ডকে নিয়ে আসবো। সরি গাইস, আমার কোনো গার্লফ্রেন্ড নেই, আমি এমনি বললাম। কুয়াশাচ্ছন্ন পরিবেশ, কোনো কিছু দেখা যাচ্ছে না, পুরো কুয়াশায় ঢেকে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা একদম পুরো চারিদিক কুয়াশায় কুয়াশা। চারিদিক কুয়াশাচ্ছন্ন একটা পরিবেশ, আর সাথে ঝিরিঝিরি বৃষ্টি। সেই বৃষ্টিকে সঙ্গী করেই এগোচ্ছি। না দিছি পুরো কুয়াশা, কিছু দেখা যাচ্ছে না। চালাইছে দাঁড়ানো আছে। এই জায়গাটা পুরোপুরি কিছুই দেখা যাচ্ছে না। যে জায়গাগুলো দেখালাম আমি আইডিয়া করেছিলাম এরকমই হবে, তো ওই রকমই হয়েছে। কারণ এর আগে আমি ভিডিওগুলো যেগুলো দেখেছিলাম সেম ভিডিওগুলোতে কিন্তু এরকমই একটা পরিবেশ। আর আমি আস্তে আস্তেই বলছিলাম যখন কালীজোড়া ড্যাম পার করছিলাম যে আর কিছুক্ষণের অপেক্ষা, কিছুক্ষণের মধ্যেই আমরা মেঘের সাথে লুকোচুরি খেলবো। সেটা একদমই তাই হয়েছে, মেঘের সাথে লুকোচুরি খেলার মতোই একটা পরিস্থিতি। আমার তো ঠান্ডাও লেগে গেছে, আর এই ভিজে ভিজে যাচ্ছে, আজকে অবস্থা শেষ হবে আমার মনে হচ্ছে। এখানে একটা গ্রাম, খুব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই গ্রাম, এবং এখানকার গ্রামের মানুষেরাও খুব ভালো হয়ে থাকেন। এই এখন কিন্তু বৃষ্টি নেই, ওই জায়গাটাতে বৃষ্টি হচ্ছিল। তো পাহাড়ের ওয়েদার জানি, আর আমি সবথেকে বড় বোকামি করেছি, আজকে ভুল কাজ করেছি, আমি রেইনকোট নিয়ে আসিনি, যেটা আমার খুবই জরুরি ছিল।
বৃষ্টির মধ্যে দিয়েই যাচ্ছি। ও বামটা বাম ছিল কি? হ্যাঁ দাঁড়াবো এইখানে কার বাড়িতে দাঁড়াবো? চল সামনে। না একটু গেলে বৃষ্টি নাই তো, ওই যে দেখ ওই পাশে বৃষ্টি নাই। জায়গায় জায়গায় বৃষ্টি হচ্ছে, কিছু কিছু জায়গায় বৃষ্টি হচ্ছে, আবার কিছু কিছু জায়গায় হচ্ছে না। পাহাড়ের ওয়েদার এরকমই, ওই পাশটা বৃষ্টি নাই তো স্বভাবতই পাহাড়ের ওয়েদার এরকমই হয়ে থাকে। তো দেখি কতটা ভিজে ভিজে যেতে পারি। ভিজার তো ইচ্ছে নেই, তবুও ভিজতে হচ্ছে। রেনকোটটা নিয়ে আসলে হয়তো এই সমস্যাটা হতো না আজকে। হারে একটা বৃষ্টি দিল, বৃষ্টি দেওয়ার পরে এখন এই পরিবেশ। রোদ এক সাইডে কিন্তু রোদ দিচ্ছে, আর এই পাশে এখনো এই পরিবেশ দেখা যাচ্ছে। ওইটা আই থিঙ্ক কালিম্পং। তো আমরা এই কালিম্পংয়ের এটা শর্টকাট রাস্তা বললো, এই রাস্তা ধরেই আমরা লাভার দিকে পৌঁছতে পারবো। দেখি কতটা কি পৌঁছাই। আর তার মধ্যেও বৃষ্টিতে ভিজে ভিজে অনেকগুলো ফুটেজ তো করলামই, ব্লগিং করলাম অনেকক্ষণই। আর জায়গাগুলো এতটাই সুন্দর, এই জায়গাগুলো যদি একবার মিস করে যাই তাহলে তো আর দ্বিতীয়বার আর ভিডিও তো পাবো না। আবার কবে আসবো না আসবো তার কোনো গ্যারেন্টি নেই, যার জন্য আর আমার গোপ্রোটাতেও রিস্ক নিতে ইচ্ছা করছে না। যতই ওয়াটারপ্রুফ হোক না কেন, কোম্পানি যাই বলুক, তো আমার নিজে থেকে মানে ওই টেস্টিং করার আমার কোনো ইচ্ছা নেই। পুরো নদী হয়ে গেছে, কোথায় গর্ত আছে কি আছে কিচ্ছু বোঝা যায় না। হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর একটা রাস্তা, আর সাথে পাহাড়ি এরকম সৌন্দর্য, মানে অতুলনীয়। মানে আমি তখন থেকে ব্লগিংটাতে কি বলবো, মানে এই জিনিসগুলোই শুধু ভাবছি, মানে বলার মতো কোনো কিছু ভাষা নেই আসলে আমার কাছে। এই ভিউগুলো আর এই সুন্দর জায়গাগুলো দেখে মানে আমি পাগল হয়ে গেছি। মানে আমি এটাই বলবো, আমার যাতে যতবার জন্ম হয় এই উত্তরবঙ্গের এই মাটিতেই যাতে জন্ম হয়। সত্যি এই জায়গার মতো হয়তো কোথাও সুন্দর কোনো জায়গা নেই, আমি এতটুকু মানে চ্যালেঞ্জের সহকারে বলতে পারি। এতটা সুন্দর জায়গা, ধারণার বাইরে যে কতটা সুন্দর। এখানকার লোকাল লোকের সূত্রে আমরা যেটা জানতে পারলাম, এই রাস্তাটা পুরো কালিম্পংয়ে উঠছে। এই ছোট ছোট ঝর্ণা, অসাধারণ লাগে ঝর্ণাগুলো এই সময়টা। হচ্ছে রাকেশ, আমাদের কিন্তু ভিজে অবস্থা শেষ, এতটা বৃষ্টি। দেখা যাচ্ছে একটা কালিম্পং শহরের। সো এখানে নামবো না, চল চল, লেট হয়ে যাবে। ও এখান থেকে ভিউটা, এই ধরনের একটা ভিউ অসাধারণ সুন্দর।
খুব সুন্দর। তো বেশিক্ষণ দাঁড়াবো না, সময় অনেকটা হয়ে গেছে, প্রায় 6টা বাজতে চলছে। চল, লেট হয়ে যাবে। না না, কালিম্পং, কালিম্পং, ওই দেখা যাচ্ছে কালিম্পং শহর। তো বেশিক্ষণ দাঁড়াবো না, দাঁড়ালেই মুশকিল হয়ে যাবে, রাত হয়ে গেলে কিন্তু প্রচুর চাপ হয়ে যাবে। খুব তাড়াতাড়ি ডুবে যাচ্ছে, তার মাঝেও কিছু কিছু ফুটেজ তুলে রাখার চেষ্টা করছি। আর কতক্ষণ ব্লগিং করতে পারবো জানি না, তবে যতক্ষণ পারবো ততক্ষণ করে রাখার চেষ্টা করছি। যেহেতু 6টা বেজেই গেছে, আর যেহেতু বড়দিনের বেলা, তাই সূর্য ডুবতে একটু সময় লাগে। আর আধা ঘন্টার মধ্যে হয়তো সূর্য ডুবে যাবে, অন্ধকার নেমে আসবে। আর সেই আধা ঘন্টার মধ্যেই আমাদেরকে লাভার মেন রাস্তা ধরতে হবে, না হলে কিন্তু আমরা বিপদে পড়ে যাব। তো সেই লক্ষ্যে আমরা এগোচ্ছি বাইক নিয়ে। দেখা যাক এবার কতক্ষণে আমরা পৌঁছতে পারি। ওয়েদার কিন্তু পুরো ঠান্ডা হয়ে আসছে, ধীরে ধীরে বেশ ঠান্ডা লাগছে। আর লাভাতে তো ঠান্ডা লাগবেই, লাভা অনেকটাই উচ্চতায়। দেখি কত দূর পৌঁছতে পারি আমরা আজকে। লাভা যদি ঠিক টাইম মতো পৌঁছে যাই, তাহলে আমরা নিচের দিকে নেমে যাব। দিনের আলোর মধ্যে যদি আমরা লাভা পৌঁছাই, তাহলে আমরা নিচের দিকে রওনা দিয়ে দিব। লাগছে, কিন্তু আলো যেহেতু কমে গেছে, যার জন্য মানে হয়তো তেমন একটা ভালো লাগছে না ক্যামেরাতে। যদি দিনের আলোর মধ্যে এই জায়গাগুলোতে পৌঁছতে পারতাম, তাহলে খুব সুন্দর একটা পরিবেশ আপনাদেরকে তুলে ধরে দেখাতে পারতাম। এই সরু রাস্তা, পরে এই রাস্তা অবশেষে পাইলাম। মানে এতক্ষণ মনে হয় একটা অ্যাডভেঞ্চার করে আসছি জঙ্গলের মাঝখান দিয়ে। এই মুহূর্তে জানি না আমরা কোন দিকে যাব, না এদিকে না এদিকে। এইবার ফাঁসে গেছি আমরা। আমি একবার ওখানে লোক আছে, জিজ্ঞাসা করে আসি। না, পেলিং রোড না, এটা হচ্ছে যে ওদলাবাড়ি বাগরাকোটের যে রাস্তাটা, যেটা সিকিমের সঙ্গে সেনাবাহিনীর যে রাস্তা তৈরি হচ্ছে, ওই রাস্তাটাই এটা। আমি একবার জিজ্ঞেস করেছি লাভা কিদার। অনেকটাই বড় একটা রাস্তা। हम लोग लाभा जाएंगे, किस तरफ जाएंगे? लाभा, लाभा जी। लाभा तो ये हाईवे पकड़ के सीधा चाहिए, सीधा लाभा। हाँ। और ये वाला कफेर जाएगा, कफेर गाँव, लोलेगांव। तो ये वाला हम लोग का शॉर्ट होगा ना? हाँ, ये आप जाना कहाँ चाहते हैं? लाभा, हम लोग लाभा से वो गोरुबथान होके उधर निकल जाना। ये वाला जी 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 जी, हाईवे मत छोड़ना, सीधा जाइए। अच्छा अच्छा, ठीक है, थैंक यू। आप 9 माइल निकलेगा। अच्छा, हाँ, से फिर इधर मत मोड़ना, सीधा जाइए। अच्छा अच्छा, लाभा निकलेगा। जी जी, लाभा के बाद तो गोरुबथान का रास्ता तो जी 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 जी, ठीक है, थैंक यू। हम लोग 4 आदमी हैं। ठीक है, थैंक यू। सीधा चलो, सीधा। এটা হচ্ছে কাফেরগাঁও, কাফেরগাঁও। এটা এটা বাকি রাখলাম, নেক্সট টাইমে আসবো, কাফেরগাঁও এক্সপ্লোর করব। আচ্ছা, এইটা সোজা বললো না, এটা রাস্তা পাওয়ার খুশিতে নাকি? তাহলে কেন বউ ছাড়ে দিলি নাকি বউকে? মুখটা দেখে মনে হয় তো বউ আছে আমার। হ্যাঁ, গার্লফ্রেন্ড, গার্লফ্রেন্ড আছে 10-12 ছেড়ে দিছিস নাকি? কয়টা? 10-12টা। কিছু কিছু জায়গায় ভাঙা আছে রাস্তা, কিছু, বেশিরভাগই ভালো, মাঝে মধ্যে ভাঙা। কারণ রাস্তাটা তৈরি হচ্ছে নতুন। একেবারে খোলামেলা রাস্তা, এরকম একটা রাস্তাই চাইছিলাম পাহাড়ে। এরকম রাস্তা যদি থাকে আর কি লাগে, কোনো কিছু দরকার নেই।
হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম লাভা। গতকাল রাতে এসে পৌঁছেছি। গতকাল রাতে আমাদের পৌঁছতে প্রায় 8টা বেজে গেছে, আপনারা দেখেছেন ভিডিওতে। তো কালকে ভিডিওটাতে আর কিছু বলতেও পারিনি, শেষও করতে পারিনি। কালকে এমন একটা পরিস্থিতির মধ্যে পড়েছিলাম, রাকেশের বাইকে পেট্রোল শেষ হয়ে গেছিলো এমন একটি জায়গায়, যেখান থেকে জনবসতি মানে প্রায় 15-16 কিলোমিটার পর সামনের দিকে গেলেছিল এবং পিছনে 3 কিলোমিটার আমরা একটা গাড়িকে দাঁড় করিয়ে তাদেরকে জিজ্ঞাসা করি এবং হেল্প নেই। তো সেখানে আমাদেরকে হেল্প করে এবং আমরা 3 কিলোমিটার নিচে গিয়ে পেট্রোল পাই। পেট্রোল ক্যারি করার পরে আমরা কিন্তু লাভায় এসে পৌঁছেছি 8টার দিকে। আর প্রত্যেকের শরীর ক্লান্ত হয়ে গেছিলো, যেহেতু আর বৃষ্টির মধ্যে সবথেকে বড় আমাদের সমস্যা পড়তে হয়েছিল। বৃষ্টির মধ্যে ভিজে আমরা এসেছি, তো যার জন্য আর কালকে ভিডিওটা শেষ করতে পারিনি, পুরো বডি টায়ার্ড ছিল। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী আরও নতুন কোনো জায়গা নিয়ে এবং এই নেক্সট এপিসোডে লাভার আরেকটা এপিসোড আসছে, আই লাভ লাভা, পাইন গার্ডেন এবং লাভা মনেস্ট্রি এক্সপ্লোর করাবো। এবং এই লাভা থেকে আমরা গরুবাথানের উদ্দেশ্যে এবং আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। তো আপনারা সকলে সাথে থাকবেন আর সঙ্গে থাকবেন। চলুন আজকের ভিডিও এখানে শেষ করছি। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।